বাস্তবে মারা গিয়েছেন, কিন্তু ভোটার তালিকায় জীবিত। তাহলে কি মৃত ব্যক্তিরা ভোট দিচ্ছেন? হাসনাবাদের বুথে ২৭ জন মৃত মানুষের নাম ভোটার তালিকায়। হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথের ঘটনা। মোট ভোটার মাত্র ৯৩৯ জন। অভিযোগ, তাদের মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বহুদিন আগেই। মিনু মণ্ডল, মাখন সর্দার, পূজালী সর্দারের মতো মৃতের নাম ভোটার তালিকায়। এদের মধ্যে কেউ ২ বছর আগে, কেউ ৫ বছর আগে, কেউ বা আবার ১০ বছর আগে মারা গিয়েছেন। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু তারপরেও জলজল করছে ভোটার তালিকায় তাদের নাম। পরিবারের কেউই বলতে পারছেন না কি করে ভোটার তালিকায় তাদের নাম থেকে গেছে, কারণ তারা কোনোদিনই খোঁজ নেননি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা। ডেথ সার্টিফিকেট নেওয়ার পর মৃতের নাম ভোটার তালিকা থেকে নিয়ম অনুযায়ী বাদ চলে যায়, কিন্তু কিভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তা জানে না পরিবারগুলো। এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আমরা জানেন না, তাই তো? খোঁজ নিয়েছেন কি কিছু? না। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না। আপনি ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ, তাহলে থাকতেই পারে। আচ্ছা, আপনার চেক করে দেখিনি। আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। পঞ্চায়েতের থেকে তুলেছিলেন তো? হ্যাঁ, পঞ্চায়েত থেকে। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখন নাম এখনও ভোটার লিস্টে রয়েছে আপনার শ্বশুরের? একদম নতুন যে ভোটার লিস্ট তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে, তো সেটা তো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি, সেটা তো আমরা জানিই নি। তার এরকম ঘটনা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন আমলানি পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন গাজী। একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করি, কারণ একজন মৃত ব্যক্তি তার ডেথ সার্টিফিকেট দেওয়ার কর্তব্য আমাদের পঞ্চায়েতের, আমরা সেটা ইস্যু করি। আমরা এই মতো অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনও কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সেটা আমরা আমলানি পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা দেখব। গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপির। এগুলো বিষয় আমরা অবগত, এবং এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছরের পর বছর জিতে আসছে। তারা এই মৃত ভোটারগুলো এবং অবৈধ ভোটারকে দিয়ে তারা বুথ দখল এবং বুথে ছাপ্পা ভোট করে এরা জিতে আসছে, এবং আমরা এগুলোকে প্রত্যেকবারই কমিশনকে জানিয়েছি, কিন্তু কমিশনের তরফ থেকে এই সদুত্তর কিছু পাইনি, সেইভাবেই চলছে। আপনারা কি চাই? আমরা চাইছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক এবং স্বচ্ছভাবে মানুষ ভোট দিক। ভোটার তালিকা নিয়ে রাজ্য জুড়েই চাপানুতর চলছে। বিহারের ভোটার তালিকার এই সার্বিক সংশোধন নিয়ে যখন উত্তাল গোটা দেশ, সেই সময় একটা বুথে ২৭ জন মৃত ভোটারের নাম থাকা নিয়ে শোরগোল। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কি হয়। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।